this legacy. You gon' see what's left of me. You আচ্ছা, আজকে আমরা ডিসকাস করুম স্ট্যাটিক্স মানে স্থিতিবিজ্ঞান, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি পার্ট 2। তো গতদিন আমি পার্ট 1 আলোচনা করছিলাম। এটার মধ্যে সেন্টার অফ মাস সম্বন্ধে কিছু ব্রিফলি আলোচনা করছিলাম, আর একটা ডিরাইভেশন বোধহয় করাইছিলাম যে আমরা একটা দণ্ডের সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র কিভাবে বার করি। তো আজকে আমরা তোমার কিছু কোয়েশ্চেন নিয়ে যারা আলোচনা করুন, যেটা আমরা বেসিক্যালি তোমার সাম্যাবস্থার উপরে। তো অনেকে বলতেছে সাম্যাবস্থা কি, এটা তো আমরা কেমিস্ট্রি পড়ছিলাম সাম্যাবস্থা, ওই সাম্যাবস্থা নেই। তো এটা নিয়ে আসলে আমি আলোচনা করবো এখন। তো ভিডিওর মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও, বা এই নাম্বারে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি কোনো ডাউট থাকে তাহলেও আমরা জিজ্ঞাসা পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমরা যেই তোমার আজকের টপিক সাম্যাবস্থা, বা কোনো বস্তু কখন সাম্য থাকে বা বস্তুর কোন পজিশনটারে সাম্য হয়, এগুলো নিয়ে আজকে ডিসকাস করব। খুব মজার জিনিস আজকে, পুরো থিওরিটিক্যালি বেস। তারপর আমরা কিছু সেন্টার অফ গ্র্যাভিটির পার্ট নিয়ে সেটাও আলোচনা করব। এই চ্যাপ্টারটা মোটামুটি ছোটই, কিন্তু খুবই মজার মজার জিনিস আছে, তো পড়লে অনেক মজা লাগবে। তো শুরু করি আজকে আমরা। সবাই খাতা বার করো, কলম বার করো, লেখা শুরু করো। তো আজকে ফার্স্ট কোয়েশ্চন তোমরা লেখো যে তোমার সুস্থির সাম্য কি, ঠিক আছে? বা প্রথম কথা লেখো, কোন বস্তুর সামনে থাকা শর্ত কি। কোয়েশ্চন নাম্বার 1, কোন বস্তুর সামনে থাকা শর্ত কি? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তো প্রথমে কয়ে দিই যে সাম্যাবস্থাটা কিটা। সাম্যাবস্থাটা হইল সুস্থির অবস্থা। যেমন ধরো আমি যে প্যান্টটা আছে, এই প্যান্টটা আমি এরকম ভাবে রাখলে এটা থাকতো না, এটা আমি পরে যাবে, তার মানে এটা অস্থির সাম্য। কিন্তু প্যান্টটা যদি আমি এরকম ভাবে রাখি তাহলে এটা থাকবো, এটা হলো সুস্থির সাম্য। তো সাম্যাবস্থা মানে কিটা, যেই পজিশনটার মধ্যে কোনো একটা বস্তু থাকতে চায় তারই করা হয় সাম্যাবস্থা, ঠিক আছে? বস্তুর সামনে থাকার শর্ত কি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো প্রথম শর্ত হলো বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলি অথবা এদের উপাংশগুলি সমষ্টি শূন্য হতে হবে। ডিসকাস করে দেন একটা একটা করে। প্রথমে হলো ক্রিয়াশীল বলগুলি এবং বলগুলির উপাংশগুলির সমষ্টি শূন্য হইতে হবে। ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটার এদিকে একটা বল, এদিকে একটা বল প্রয়োগ করা হলো, ঠিক আছে? তাইলে এটা কিন্তু সুস্থির সামনে থাকতো না, এটা এদিকে মুভ করব। এখন যদি আমি উল্টা দিকে আরেকটা এই দুইটা লব্ধিমানের √2f বল প্রয়োগ করি, তাহলে কি হইব, এই তিনটা সাম করলে যদি 0 হয় তাহলে এটা এই জায়গার মধ্যে বয়া থাকবে, এটা নড়াচড়া করতো না, মানে এটা সামনে থাকবে, ঠিক আছে? যেমন এই প্যান্টটা যদি এরকম ভাবে রাখি
এটা উপাংশগুলির সমষ্টি শূন্য হইতো না, ঠিক আছে? বা তুমি যদি ধরো একটা গাড়িরে যদি আমরা দাঁড়া করে রাখি, গাড়িরে যদি আমি পিছন থেকে যদি ফোর্স না দিই, গাড়িটা দাঁড়াই থাকবো, পিছন থেকে যে আমি ফোর্স দিব, ধরো এই গাড়িটার পেছন থেকে যখন আমি বল অ্যাপ্লাই করব, তখন কিন্তু এটার যে উপাংশগুলির সমষ্টি আছে এগুলো শূন্য হইতো না। শূন্য না হওয়াতে এটা মুভ করে নেব, ঠিক আছে? গাড়িটা চলতে শুরু করবে। এটা দিয়ে বোঝাইছে যে বলগুলির বীজগাণিতিক সমষ্টি বা উপাংশগুলির সমষ্টি শূন্য হইতে লাগবে, ঠিক আছে? তারপর নেক্সট যে শর্ত, ক্রিয়াশীল বলগুলির তলে অবস্থিত যে কোনো বিন্দু সাপেক্ষে বল সমূহের ভ্রামকগুলির বীজগাণিতিক সমষ্টি শূন্য হতে হবে। লেখো, ক্রিয়াশীল বলগুলির তলে অবস্থিত ক্রিয়াশীল বলগুলির তলে অবস্থিত ক্রিয়াশীল বলগুলির তলে অবস্থিত যে কোনো বিন্দু সাপেক্ষে যে কোনো বিন্দু সাপেক্ষে বলসমূহের বীজগাণিতিক ভ্রামকগুলির সমষ্টি শূন্য হতে হবে। এখানে বলের ভ্রামকটা আমি একটু পরে আলোচনা করতেছি, তোমরা আপাতত দুটো নোটস করে নাও, ঠিক আছে? এই দুইটা আরেকটা লেখতে পারো, তোমার বস্তুর ভার কেন্দ্র সর্বদা বস্তুর ভর কেন্দ্র বা ভার কেন্দ্র সর্বদা নিম্নতম অবস্থানে থাকতে হবে। এই হলো কোনো বস্তুর সামনে থাকার শর্ত। ভার কেন্দ্র যতটা নিম্নে থাকবো বস্তু ততটা সুস্থির হবে। যেমন তোমার ভার কেন্দ্র উপরে থাকলে বস্তু অস্থির হয়। এটার একটা এক্সাম্পল আমি তোমার দিই। প্রায় সময় দেখবা যে লোড করা যে ট্রাক গাড়িগুলো আছে, যে পাথর টানে, ব্লক টানে, এগুলো যখন ওভারলোড হয়ে যায় তখন রাস্তার সাইডে উল্টি খেয়ে পড়ে থাকে। কারণ কি, তখন বেশি লোড নিয়ে নিলে গাড়িটা ভরকেন্দ্র উপরে উঠা যায়, তখন টার্নিং টানার সময় ভরকেন্দ্র যেটা আছে উপরে থাকার দিকে গাড়িটা উল্টে যায়। কারণ ভরকেন্দ্র উপরে থাকলে বস্তুর সাম্যাবস্থা থাকে না, বস্তুটা তখন অস্থির সামনে মানে জায়গা, তার লেগে গাড়িটা উল্টাই যায়, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 2, সুস্থির সাম্যকি উদাহরণ দাও। তো সুস্থির সাম্যটা কি? কোন বস্তুকে সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে বস্তুটি এর উপর ক্রিয়াশীল টর্কের প্রভাবে যদি পূর্বের অবস্থানে ফিরে আসে তাহলে বস্তুটি সুস্থির সাম্যে আছে বলে ধরা হয়। লেখানো, কোন বস্তুকে সাম্য অবস্থান থেকে বিচ্যুত করে ছেড়ে দিলে কোন বস্তুকে সাম্য অবস্থান থেকে বিচ্যুত করে ছেড়ে দিলে বস্তুটি এর উপর ক্রিয়াশীল
টর্কের প্রভাবে বস্তুটি এর উপর ক্রিয়াশীল টর্কের প্রভাবে যদি পূর্বের অবস্থানে ফিরে আসে, যদি পূর্বের অবস্থানে ফিরে আসে, যদি পূর্বের অবস্থানে ফিরে আসে, তাহলে বস্তুটি সুস্থির সাম্যে আছে বলে ধরা হয়। ঠিক আছে, এক্সাম্পল দিতে পারো। যে অনুভূমিক তলের সংস্পর্শে শঙ্কুর ভূমি থাকলে শঙ্কুর সাম্য সুস্থির। উদাহরণ, অনুভূমিক তলের সংস্পর্শে শঙ্কুর ভূমি থাকলে শঙ্কুর সাম্য সুস্থির। শঙ্কুর ভূমি থাকলে শঙ্কুর সাম্য সুস্থির। সামান্য কাত করলে শঙ্কুর ওজন এবং লম্ব প্রতিক্রিয়া যে দ্বন্দ্বের সৃষ্টি করে, এটা বুঝাই দেবো তোমার। সামান্য কাত করলে শঙ্কুর ওজন এবং লম্ব প্রতিক্রিয়া যে দ্বন্দ্বের সৃষ্টি করে তা শঙ্কুকে পূর্বে অবস্থানে নিয়ে আসে। এটা লেখানো, তারপর আমি এটা আলোচনা করতেছি। সাম্যাবস্থা মানে কি, যেটা আমি বলছিলাম সুস্থির সাম্য বলতে কি বুঝো? উদাহরণ দাও। এখানে সুস্থির সাম্যটাও বলা আছে, উদাহরণ দেওয়া আছে, খুব ইজি জিনিস, এটা তোমরা সবাই জানো। এখানে এক্সাম্পলটা শঙ্কু দিয়ে দিছি, তোমরা বই বা জলের বোতল, পেন্সিল বক্স, পেন, যে কোনো কিছু দিয়ে দিতে পারো, তাতে কিছু না। দেখো, তোমার একটা শঙ্কুকে যদি আমরা এরকম ভাবে রাখি, ধরো এটা একটা ভূমি, শঙ্কুকে যদি আমরা এরকম ভাবে রাখি, তাহলে এটা যেরকম আছে এরকমই থাকবে। ঠিক আছে, কিন্তু তখন এটা বস্তুর ওজন শুধু তার পাদভূমিটা যাইব। পাদভূমি কি, কোন বস্তুটা যদি আমরা অনুভূমিকের উপর বসায় রাখি, তাহলে তার নিচের যে অংশটা তোমার অনুভূমিক তলে ছেদ করে, তাহলে পাদভূমি, মানে এই জায়গাটা হচ্ছে শঙ্কুর পাদভূমি। তো বস্তুর ওজনটা পাদভূমিটা যাইব। এখন যদি শঙ্কুটাকে যদি আমি একটু কাট করি এরকম ভাবে, তাহলে শঙ্কুর ওজন এদিকে, লম্ব প্রতিক্রিয়া এদিকে। ঠিক আছে, লম্ব প্রতিক্রিয়া বলতে লম্বভাবে যে বলটা প্রয়োগ হয় এইটা। তো শঙ্কুর ওজনটা তোমার এদিক দিয়ে কাজ করতেছে, কাজ করাতে কি হয়, শঙ্কুটা আবার ঘুরাইয়া এদিকে নিয়ে আসে। শঙ্কুটাকে যদি আমরা একটু কাট করি, তারপরে শঙ্কুটা আবার এরকম ভাবে আয়া করে। দেখো, আমরা যে কোশ্চেনটা
কোনো বস্তুকে সাম্যাবস্থান থেকে বিচ্যুত করে ছেড়ে দিলে, মানে আমি এটারে সাম্যাবস্থান থেকে একটু কাত করে ছেড়ে দিলাম, বস্তুটি এর উপর ক্রিয়াশীল টর্কের প্রভাবে যদি পূর্বের অবস্থানে ফিরে আসে, বস্তুর ওজন আর লম্ব প্রতিক্রিয়া মিলা টর্ক সৃষ্টি করে। এখন টর্কটা কি আমি একটু আলোচনা করে দিই। টর্ক বা দ্বন্দ্ব বা জড়তা নামক এগুলা কি? যদি দুটি সমান্তরাল আর বিপরীতমুখী বল প্রয়োগ করা হয়, তাইলে বস্তুর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়। এই ঘূর্ণন প্রবণতাটাই করা হইতেছে টর্ক বা তোমার দ্বন্দ্ব। ঠিক আছে, দেখো জেনারেলি বল প্রয়োগ করলে কি হয়, বস্তুর স্মরণ হয়। কিন্তু যদি দুটি সমান্তরাল ও বিপরীতমুখী, দেখো দুইটা এক বল, তারপর সমান্তরাল পরস্পর আর বিপরীতমুখী বল যদি আমরা প্রয়োগ করি, তাহলে এইটা যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে ঘুরা যাবে, এটা মধ্যবিন্দুর সাপেক্ষে ঘুরা যাবে। এই ঘূর্ণন প্রবণতাটাকে করা হইতেছে টর্ক। ঠিক আছে, তো বোঝা গেছে টর্ক কি? তাহলে ক্রিয়াশীল টর্কের প্রভাবে যদি পূর্বের অবস্থানে ফিরে আসে, তাহলে বস্তুটি সুস্থির সামনে আছে বলে ধরা হয়। অনুভূমিক তলের সংস্পর্শে শঙ্কুর ভূমি থাকলে ভূমি সাম্য সুস্থির, কারণ শঙ্কু যেরকম আছে এরকমই থাকতে চায় যখন নিচের জায়গাটা মোটা হয়। ঠিক আছে, মানে শঙ্কুর তলটা ভূমির সাথে সংস্পর্শ থাকে। সামান্য কাত করলে শঙ্কুর ওজন আর লম্ব প্রতিক্রিয়া, বলতে এদিকে শঙ্কুর ওজন আর লম্ব প্রতিক্রিয়াটা তোমার এদিকে দুইটা মিলে একটা দ্বন্দ্বের সৃষ্টি করে। এই দ্বন্দ্ব বা টর্ক যেটা আছে, এটা শঙ্কুটারে তোমার আগের অবস্থানে নেওয়া যায়। তার লিগা তোমার বস্তুরে পূর্বের অবস্থানে নেওয়া যায়, মানে বস্তুটা আগের অবস্থানে থাকতে চায়। তার লিগা এটা করা হয় সুস্থির সাম্য। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন ফিগারটি একটা দেও, ভিডিওটা পজ করে। নেক্সট কোশ্চেন আমরা দেখুন অস্থির সাম্য। সুস্থির সাম্য তো বুঝলাম, এখন আমরা দেখুন অস্থির সাম্য। অস্থির সাম্য কি? উদাহরণ কোশ্চেন নাম্বার 3, অস্থির সাম্য কি? উদাহরণ দাও। বস্তুকে সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে বস্তুটি ক্রিয়াশীল টর্কের প্রভাবে যদি পূর্বেকার অবস্থানে না ফিরে আরও বিচ্যুত হতে চায়, তাহলে বস্তুর সাম্যকে অস্থির সাম্য বলে। বস্তুকে সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে বস্তুটি ক্রিয়াশীল টর্কের প্রভাবে তার উপর ক্রিয়াশীল টর্কের প্রভাবে পূর্বেকার অবস্থানে না ফিরে এসে
না ফিরে এসে, বস্তুটি পূর্বেকার অবস্থানে না ফিরে এসে আরো বিচ্যুত হতে চায়, আরো বিচ্যুত হতে চায়, তাহলে বস্তুর ওই সাম্যকে অস্থির সাম্য বলা হয়। ঠিক আছে, উদাহরণটা তো আমি দেখা গেল আগে লেখানো, বস্তুকে সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে বস্তুটি তার উপর ক্রিয়াশীল টর্কের প্রভাবে পূর্বেকার অবস্থানে না ফিরে আসে, আরো বিচ্যুত হতে চাইলে তারা কইব অস্থির সাম্য। যেমন শীর্ষবিন্দুর উপর দাঁড়ানো শঙ্কুর সাম্য অস্থির সাম্য। শীর্ষ বিন্দুর উপর দাঁড়ানো শঙ্কুর সাম্য অস্থির সাম্য। শঙ্কুটিকে সামান্য নেড়ে দিলে শঙ্কুটির উপর ক্রিয়াশীল দ্বন্দ্ব বা টর্ক শঙ্কুটিকে সামান্য নেড়ে দিলে মানে নাড়াইয়া দিলে শঙ্কুটিকে সামান্য নেড়ে দিলে শঙ্কুরের উপর ক্রিয়াশীল দ্বন্দ্ব এর বিচ্যুতি আরো বাড়ে। শঙ্কুর উপর ক্রিয়াশীল দ্বন্দ্ব এর বিচ্যুতি আরো বাড়ায়। তাই শঙ্কুটির পূর্বের অবস্থায় ফিরে না এসে উল্টে যায়। তাই শঙ্কুটি পূর্বে অবস্থায় ফিরে না এসে উল্টে যায়। এই ক্ষেত্রে শঙ্কুর ভার কেন্দ্র উচ্চতম অবস্থানে থাকে বলে এমন হয়। এই ক্ষেত্রে শঙ্কুর ভার কেন্দ্র উচ্চতম বুঝাই দেব উচ্চতম অবস্থানে থাকে বলে এমন হয়। দেখো শঙ্কুরে যদি আমি এখন উল্টায় দিই তাইলে যেহেতু উপরের জায়গাটা মোটা, তাহলে বেশিরভাগ ভর যেটা আছে এটা উপরে থাকবে। ঠিক আছে, বেশিরভাগ ভর যেটা আছে এটা উপরে থাকবে। তো এই জায়গার মধ্যে একুরেট যদি আমরা দাঁড়া করাইতে পারি তাহলে শঙ্কুটা দাঁড়ায়, তার যে ভর কেন্দ্রটা আছে সেই চিকন শঙ্কু মাথা দিয়ে আমরা পাঠাইতে পারো, মানে ভর কেন্দ্রটা পাদভূমিতে যদি আমরা পাঠাই তাহলে শঙ্কুটা এই জায়গার মধ্যে স্থির থাকবে। কিন্তু এটাও যদি আমরা সামান্য বিচ্যুত করে ছেড়া দিই, ধরো এরকম করলাম, এরকম করে সেটা ছেড়া দিলাম, তখন কিন্তু ভর কেন্দ্রটা পাদভূমি দিয়ে যাইতো না। তার লিগে কি হইব, শঙ্কুটা আরো বিচ্যুত হয়ে যাবে, মানে এদিকে পড়ে যাব। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার ভর কেন্দ্রটা তোমার লম্ব প্রতিক্রিয়া সমান হইব, কিন্তু এই ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া যাইব এদিকে, ভর কেন্দ্র হইব এদিকে।
দুইটা সমান হতো না, দুইটা মিলে যে দ্বন্দ্ব বা টর্কের সৃষ্টি করব, এটা শঙ্কুটারে উল্টায় দিব। ঠিক আছে, এটা শঙ্কুটারে বিচ্যুত করে দিব। তার মানে এই অবস্থার সাম্য যেটা আছে এটা হলো অস্থির সাম্য। ঠিক আছে, এই হলো আমরা অস্থির সাম্য। উঠে আনো। তারপর দেখি আরেকটা সাম্য আছে, যেটা হলো নিরপেক্ষ সাম্য। এটা আমরা এখানে যে সাম্য অবস্থা কইলাম, শঙ্কু যদি তোমার কাছে না থাকে, তোমরা জলের বোতল নিয়েও এক্সপেরিমেন্টটা করতে পারো যে তোমার কোন সময় সাম্য অবস্থায় থাকে। দেখো জলের যদি আমরা জলটা যদি অর্ধেক ভর্তি করি বা নিচে যদি একটু জল থাকে, তাহলে দেখবা বোতলটা যদি একটু কাত করে সেটা আমরা ছেড়া দিই, যখন জলটা নিচের দিকে থাকে তখন দেখবা যে বোতলটা না উল্টায় আবার সাম্যাবস্থানে চলে আসে। কিন্তু যদি আমরা বোতলের মুখটা যদি নিচের দিকে দিই, তারপর যদি একটু কাত করে ছেড়া দিই, তখন দেখবো যে এটা পড়ে যাবে। কারণটা কি, তখন যে ভর কেন্দ্রটা আছে, ভর কেন্দ্র উপরে জায়গা প্লাস তার যে ভর কেন্দ্রটা আছে এটা তার পাদভূমি দেওয়া যায় না, তার লেগে বোতলটা উল্টায় যায়। এখন হলো নিরপেক্ষ সাম্য। কোয়েশ্চেন নাম্বার 4, নিরপেক্ষ সাম্য কি? উদাহরণ দাও। আগে লেখা নেই নিরপেক্ষ সাম্যটা কি। কোন বস্তুকে সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করলে যদি এটি বিচ্যুত অবস্থানেও সামনে থাকে, কোন বস্তুকে সাম্য অবস্থান থেকে বিচ্যুত করলে যদি এটি বিচ্যুত অবস্থানেও সাম্যে থাকে, বিচ্যুত অবস্থানেও সাম্যে থাকে, বিচ্যুত অবস্থানেও সাম্যে থাকে, তাহলে বস্তুটি নিরপেক্ষ সাম্যে আছে বলে ধরা হয়। যেমন শঙ্কুটি ভূমিতে কাত করা অবস্থায় রাখলে এর সাম্য নিরপেক্ষ সাম্য। শঙ্কুটি ভূমিতে কাত করা অবস্থায় রাখলে এর সাম্য নিরপেক্ষ সাম্য। ঠিক আছে, শঙ্কুটাকে যদি আমরা ভূমিতে কাত করে রাখি, তাহলে তার যে সাম্য অবস্থাটা এটা হলো নিরপেক্ষ সাম্য। ঠিক আছে, কারণ শঙ্কুটিকে সামান্য গড়িয়ে দিলে এর ওজন এবং ভূমিলম্ব প্রতিক্রিয়া একই উলম্ব রেখা বিপরীত দিকে ক্রিয়া করে, ফলে কোনো দ্বন্দ্ব উৎপন্ন হয় না। কারণ শঙ্কুটিকে সামান্য গড়িয়ে দিলে এর ওজন এবং ভূমির লম্ব প্রতিক্রিয়া
এর ওজন এবং ভূমির লম্ব প্রতিক্রিয়া, এর ওজন এবং ভূমির লম্ব প্রতিক্রিয়া একই উলম্ব রেখার বিপরীত দিকে ক্রিয়া করে। একই উলম্ব রেখার বিপরীত দিকে ক্রিয়া করে, ফলে কোনো দ্বন্দ্ব উৎপন্ন হয় না। ফলে কোনো দ্বন্দ্ব উৎপন্ন হয় না। তাই শঙ্কুটি নতুন অবস্থানেও সামনে থাকে। তাই শঙ্কুটি নতুন অবস্থানেও সামনে থাকে। ঠিক আছে, দেখো নিরপেক্ষ সাম্যটা কি? কোনো বস্তুকে সাম্য অবস্থান থেকে বিচ্যুত করলে যদি এটি বিচ্যুত অবস্থানেও সাম্যে থাকে তাহলে বস্তুটি নিরপেক্ষ সাম্যে আছে বলে ধরা হয়। যেমন শঙ্কুটি ভূমিতে কাত করা অবস্থায় থাকলে বা রাখলে এর সাম্য নিরপেক্ষ সাম্য, কারণ শঙ্কুটি সামান্য গড়িয়ে দিলে এর ওজন ও ভূমির লম্ব প্রতিক্রিয়া একই উলম্ব রেখার বিপরীত দিকে ক্রিয়া করে, ফলে কোনো দ্বন্দ্ব উৎপন্ন হয় না। যেমন ধরো আমি দেখাইতেছি, তোর এটা একটা অনুভূমিক তল, এটার মধ্যে আমরা শঙ্কুটাকে এরকম ভাবে রাখলাম কাত করে। ঠিক আছে, এটা একটা অনুভূমিক তল। তো কাত করে রাখলে কি হইব, তোমার তার যেই লম্ব প্রতিক্রিয়া আর ওজন আছে, ওজন তো সর্বদা নিচের দিকে আর লম্ব প্রতিক্রিয়া সর্বদা উপরের দিকে, এই দুইটা সবসময় একটারে ক্যান্সেল করে দিব। শঙ্কুটাকে ঘুরাই দিই, একটু পরে ঘুরে গেলে সেটা এটা এরকম পজিশনে থাকবো। এই পজিশনও লম্ব প্রতিক্রিয়া আর ওজন তারে ক্যান্সেল করে দেব। ঠিক আছে, দেখো বুঝুনি সবাই নিরপেক্ষ সাম্য কি? নিরপেক্ষ সাম্য হয়েছে কোনো বস্তুকে সাম্য অবস্থান থেকে বিচ্যুত করলে শঙ্কুটারে এরকম ভাবে যদি নাড়াই দিই, তারপর এটা কতক্ষণ পরে এটা সেটা আবার এই পজিশনে আবার এটি বিচ্যুত অবস্থানেও সাম্য থাকে, এটা বিচ্যুত করলেও এটা সাম্যে আয় পড়বে। তাহলে বস্তুটি ওই সাম্য অবস্থাটাকে হইব নিরপেক্ষ সাম্য। উদাহরণ দেওয়া আছে, শঙ্কু দেওয়া সেরা, কোনো প্রবলেম না। ঠিক আছে, বুঝা গেছে সাম্য অবস্থা কি? তো আজকে সাম্য অবস্থান অব্দি থাক। তোমার ভাবছিলাম ভার কেন্দ্রটা একটু আলোচনা করো, কিন্তু ভার কেন্দ্র যদি এখন আলোচনা করা শুরু করি তাহলে আবার মোটামুটি 30-40 মিনিট হয়ে যাব। তো অনেকেরই কমপ্লেন থাকে ভিডিওটা বেশি লেন্দি হয়ে যায়, তো আজকে ভিডিওটা একদম শর্ট করলাম। আপাতত সাম্য অবস্থানটাই পড়ো। নেক্সট ভিডিওতে আমরা ভার কেন্দ্র নিয়ে ডিসকাস করুন, আলোচনা করুন, কোয়েশ্চেন লেখাই দেবো। তো নেক্সট ভিডিওর ওয়েট করো। আর আজকে যা লেখাই দিছি সব থিওরিটিক্যাল, গল্পের মতো পড়ো, বুঝো আর মুখস্থ করো। তাহলে আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। ততক্ষণের লেগে টাটা।